আসসালামু আলাইকুম। আজ তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা। এই জন্য প্রথমে একটি বলের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং সামান্য হাফ কাপের একটু বেশি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া এবং ময়দা একটু কম বেশি পরিমাণ নিলে পিঠাটা বেশি ভালো হয়। সেই সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিব খুব সামান্য পরিমাণ লবণ। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলি খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এবার আমার বাকি উপকরণগুলি যোগ করব। তার মধ্যে এখানে দিব আমি 1 কাপ দুধ। এখানে লিকুইড দুধ দিয়েছি ফুল 1 কাপ এবং সেই সাথে লাগবে এখানে 1 কাপ পরিমাণ পানি। এখানে মোট টোটাল আমার 2 কাপ পানি এবং 1 কাপ দুধ দিয়েছি। লিকুইড দুধ এবং পানিটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা বা গুটি অবশিষ্ট না থাকে। খুবই ভালোভাবে যদি এটা সুন্দরভাবে মেশানো হয় তাহলে পিঠাটা খুবই স্মুথ হয়, কোনো রকম পিঠাটা ফাটবে না। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং শেষের দিকে এখানে অ্যাড করেছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও আরও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা এমনভাবে মিশাতে হবে যেন এর মধ্যে কোনো রকম কোনো দানা অবশিষ্ট না থাকে, তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে। দেখুন আমার গোলাটা খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না। এবার আমি দেখাবো এই পিঠার মূল উপাদান, সেটি হলো ছানা। এটি হলো কাঁচা ছানা। এটি আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে সন্দেশ বলি। এটা অন্যরকম একটি স্বাদের মিষ্টি। এই ছানাটা দিয়ে পাটিসাপটা পিঠা বানালে এর একটা অন্যরকম স্বাদ আসে। খুবই সহজ পদ্ধতি, পাটিসাপটার পুর বানানোর কোনো ঝামেলা নাই, শুধু ছানা দিয়েই তৈরি হয়ে যাবে খুবই মজাদার পাটিসাপটা পিঠা। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সামান্য ঘি দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। দেখুন ঘিটা যখন চারিদিকে খুব ভালোভাবে দেওয়া হয়ে যাবে, ঠিক সেই সময় অনেক বেশি গরম করতে হবে না ফ্রাই প্যানটা, সামান্য একটু গরম করে তার মধ্যে দিয়ে দেব পাটিসাপটার ব্যাটারটা। পাটিসাপটার ব্যাটার দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে বেশি না, সামান্য 2 মিনিট মতো রাখার পরেই পিঠাটা তৈরি হয়ে যাবে। এবার এটার মাঝখানে আমি দিব কাঁচা সন্দেশ। কোনো রকম অন্য কোনো দুধের পুর বানানোর কোনো ঝামেলা নাই, শুধুমাত্র কাঁচা সন্দেশটা দিয়েই যে এত মজার একটি পাটিসাপটা পিঠা তৈরি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার পাটিসাপটা পুরটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা পাটিসাপটার শেপ দিয়ে নিব। দেখুন এটা বানানো খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে খুবই মজাদার পিঠা তৈরি হয়। তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা। সব সময় তো আমরা পুর দিয়ে পাটিসাপটা পিঠা খেয়ে থাকি, একটু অন্যরকম স্বাদের পাটিসাপটা পিঠা। আশা করি খেলে আপনারা এর স্বাদটা ভুলতে পারবেন না। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার পাটিসাপটা পিঠা। আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।